কিসের খোঁজ? হ্যাঁ, অবিলু কিসের খোঁজ? তারা কোথায়? তা বাড়ি এলোনি কেন? নাকি বাড়িতে আসার মতো অবস্থাতে নেই তারা? মামা বলছিলাম এরা নাকি দেখেছেন ওদের তিনজনকে কাল রাতে গা ছেড়ে বেরিয়ে যেতে। তিনজনকে? তিনজন মানে? অজিত ভাই, দিদ ভাই, অজিত ভাই, এই তিনজন কে কে তা জানতে তো আমাদের আর বাকি নেই গো। একটু বাদে সারা গ্রামের লোকে জানাজানি হয়ে যাবে আর তারপর এটাই তো অবাক ছিল, এটাই তো অবাক ছিল। এখন সকলের শান্তি হয়েছে, আজ সবার শান্তি হয়েছে। বাড়ির বউ খুব দাম দিয়েছে, খুব। কি সাহেব, এখন চুপ করে আছো কেন? এখন কিছু বলছো না কেন? কিছু তো বলো, বলো কিছু। বাবা মিলু, তুমি তো খুব শান্ত মাতার মানুষ, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো দেখিনি। আমি তোমার থেকে একটু ভালো করে বুঝিনি। হ্যাঁ, চরম সর্বনাশটা কি করে ফেলেছে আমাদের মেয়ে? যেদিন থেকে ও মেয়েকে তান চাড়িয়ে রং ধরিয়েছে সেদিন থেকেই বুঝেছি এখনো কিছু ঘটেনি, এখনো অনেক কিছু ঘটবে, অনেক কিছু বাকি। মা কিছু বললাম না তোমাকে, ওরা তিনজন কাল রাতে গা ছেড়ে চলে গেছে। এই তো বাবা মনা পেল্লাদ এরা বাকি সব দেখেছে, ওই রেলের স্টেশন থেকে ওরা বর্ধমান যাওয়ার গাড়ি ধরেছে। বুঝলুম, বুঝলুম। আমাদের মেয়ে না হয় তার নিজের জাত কুল মান সব খুইয়ে নিজের সুখের পথখানা বেছে নিয়েছে, কিন্তু আমাদের বউ, সেও কি ঘর সংসার স্বামী শ্বশুর বাড়ির লোক সবাইকে ফেলে তাদের সঙ্গে থাকবে, না নিজের বাপের বাড়ি গিয়ে উঠবে? নিজের ননদের জীবনখানা সুখের করতে গিয়ে নিজের জীবনখানাকে উৎসর্গ করে দিল। সে নিজে না করলেও সেরকমই যাতে হয় আমাদের সেই ব্যবস্থা করতে হবে।